আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টাইপস অফ সিস্টেম কলস। তো সিস্টেম কল কি সেটা আমরা প্রিভিয়াস লেকচার ভিডিও থেকে জেনে এসেছি। তারপর আরেকবার মনে করিয়ে দেই, কোনো প্রসেস যদি কার্নেলের কাছে কোনো রিকোয়েস্ট করে তখনই তাকে বলা হয় সিস্টেম কল। তো এই রিকোয়েস্টের ভিত্তিতে সিস্টেম কলকে 5 ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। প্রথমত হচ্ছে প্রসেস কন্ট্রোল, দ্বিতীয়ত হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, তৃতীয়ত হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, চতুর্থত হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স এবং পঞ্চমত হচ্ছে কমিউনিকেশন। তো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি প্রসেস কন্ট্রোল দিয়ে। তো প্রসেস কন্ট্রোল, সাপোজ একটি প্রসেস রানিং অবস্থায় রয়েছে, অর্থাৎ রানিং কিউতে আছে। তো সেই প্রসেস রানিং কিউ থেকে আবার রেডি কিউতে ফিরে আসবে। তো কী কী কারণে হচ্ছে প্রসেস রানিং কিউ থেকে রেডি কিউতে ফিরে আসতে পারে? সাপোজ কোনো হাই প্রায়োরিটি ফুল প্রসেস চলে এসেছে, বা আমরা মাল্টিটাস্কিং এনভায়রনমেন্টের কথা যদি বলি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কোয়ান্টাম শেষ হয়ে গিয়েছে। তো একটা টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেলে কি আরেকটা প্রসেস এক্সিকিউট করতে হবে, অর্থাৎ কন্ট্রোল ফ্লো আরেকটা প্রসেসের কাছে দিতে হবে। তো এই সকল কাজের জন্য যে যে সিস্টেম কলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এই প্রসেস কন্ট্রোলের আন্ডারে পড়ে। তো এক্ষেত্রে এন্ড অ্যান্ড অ্যাবর্ট যদি প্রথমটার কথা বলি, তো কোনো ঝামেলা হয়নি, সুন্দর মতো এক্সিকিউট হয়ে গিয়েছে। তো সুন্দর মতো এক্সিকিউট হয়ে গেলে যে সিস্টেম কলটা ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সিট। দ্বিতীয়ত লোড অ্যান্ড এক্সিকিউটের কথা যদি বলি, সাপোজ কোনো রকম হচ্ছে আমাদের মেমোরিতে কোনো ইনফরমেশন লোড করতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে মেইনলি হচ্ছে আমাদের মাইক্রো ইনস্ট্রাকশনগুলো কাজ করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা জানতে পারবো এই সকল বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েট প্রসেস অ্যান্ড টার্মিনেট প্রসেস। তো প্রসেস ক্রিয়েট করা হয় মেইনলি হচ্ছে ফক সিস্টেম কল দিয়ে, অনেক ইম্পর্টেন্ট একটি সিস্টেম কল। এই সিস্টেম কল সম্পর্কে আমরা আগামী 2-3 লেকচার ভিডিও সম্পর্কে হচ্ছে এই সিস্টেম কল নিয়েই কাজ করব। অনেক 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 ইম্পর্টেন্ট একটি সিস্টেম কল। ইউনিভার্সিটি এক্সামে প্রায় এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে, ম্যাথমেটিক্স টাইপের কোশ্চেন বলা হোক, থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন বলা হোক, এসে থাকে। তো এই সিস্টেম কলে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়, এই সিস্টেম কলে একটি প্যারেন্ট প্রসেস থাকে এবং সেই প্যারেন্ট প্রসেস থেকে চাইল্ড প্রসেস জেনারেট করে কাজ করা হয়। এরপরে হচ্ছে আমাদের গেট প্রসেস অ্যাট্রিবিউট এবং সেট প্রসেস অ্যাট্রিবিউট এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ওয়েট অ্যান্ড সিগন্যাল ইভেন্ট, এখন কোনো প্রসেসের জন্য আমাদের ওয়েট করতে হতে পারে যতক্ষণ পর্যন্ত না একটা প্রসেস শেষ হয়ে আসুক, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রসেসটা শেষ করতে পারবো না, অর্থাৎ ওই প্রসেসের কাছে হচ্ছে আমাদের বর্তমান প্রসেসের কন্ট্রোল রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওয়েট সিস্টেম কল ইউজ করা হয়। তো এরকম যদি একটা এক্সাম্পল আমরা বলতে চাই, সাপোজ হচ্ছে আমরা 5টা নাম্বারের এভারেজ বের করব। তো আমাদের টাস্ক হচ্ছে 5টা নাম্বারের এভারেজ বের করা। তো এভারেজের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি, এভারেজ ইজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই এন। তো এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা যদি আমরা বলি প্যারেন্ট প্রসেস, তো প্যারেন্ট প্রসেস হচ্ছে এটা। একই সাথে হচ্ছে আপনার ফক সিস্টেম কলের আইডিয়াটা চলে আসবে, যে ফক সিস্টেম কলের ক্ষেত্রে প্যারেন্ট প্রসেস এবং চাইল্ড প্রসেস কিভাবে জেনারেট করতে হয়। তো এখন প্যারেন্ট প্রসেসের কাজ হচ্ছে এভারেজ বের করা। তো আমাদের চাইল্ড প্রসেস এখানে কি হতে পারে, আমাদের চাইল্ড প্রসেস এখানে হতে পারে যে সাম আমরা যদি বের করে নিই আলাদা করে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এই 5টা নাম্বার যোগ করার পরে আমরা সাম পেয়েছি। তো এটা হচ্ছে আরেকটা সেপারেট প্রসেস। এখন ওয়েটের ক্ষেত্রে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা এই সামের ভ্যালু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আমরা এভারেজ পাবো না, অর্থাৎ প্যারেন্ট প্রসেস ওয়েট করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চাইল্ড প্রসেস এর কাজ শেষ হয়েছে। অর্থাৎ সাম যখন আমরা পাবো তখনই কেবলমাত্র আমরা এভারেজ পাবো। তো সেক্ষেত্রে হচ্ছে কি এভারেজের ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না সাম জেনারেট হচ্ছে। তো এভাবেই হচ্ছে ওয়েট প্রসেস বা ওয়েট সিস্টেম কল কাজ করে। এবং ফর সিস্টেম কলের ক্ষেত্রে এভাবেই হচ্ছে প্যারেন্ট প্রসেস এবং চাইল্ড প্রসেস প্যারালালি বা কনকারেন্টলি জেনারেটের মাধ্যমে কাজ করা হয়। তো আরেকভাবে হচ্ছে আমাদের ওয়েট করতে পারি, তো সেটা হচ্ছে স্লিপ সিস্টেম কল। তো স্লিপের মধ্যে যদি আমরা যে কয় নাম্বার লিখবো সেই কয় সেকেন্ডের জন্য হচ্ছে প্রসেসটা স্লিপ হয়ে যাবে। যদি 1 সেকেন্ড লিখি তাহলে 1 সেকেন্ডের জন্য এই প্রসেসটা স্লিপ হয়ে যায়, 2 লিখলে 2 সেকেন্ডের জন্য প্রসেস স্লিপ হয়ে যায়। তো এই সকল সিস্টেম কল দিয়ে হচ্ছে প্রসেসের কন্ট্রোল করা হয়। দ্বিতীয় হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। তো দ্বিতীয় ক্যাটাগরিতে ফাইল ম্যানেজমেন্টের মধ্যে যদি প্রসেস বলে যে আমাদের
প্রসেসটা এক্সিকিউট করার জন্য ফাইল থেকে কোনো ইনফরমেশন আমাদেরকে রিড করতে হবে। তো সেক্ষেত্রে কি আমাদের ফাইলের অ্যাক্সেস প্রয়োজন। তো ফাইলের অ্যাক্সেস কে দিবে? কার্নেল দিবে। তো এই যে ফাইলের অ্যাক্সেসের জন্য যা যা হচ্ছে সিস্টেম কল ইউজ করা হয় সেগুলো হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট এই ক্যাটাগরির আন্ডারে ভুক্ত করা হয়েছে। তো এখন ফাইলে অ্যাক্সেস করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? ফাইল ওপেন করতে হবে। তো ওপেন বলা যায় একটা সিস্টেম কল ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয়ত আমরা যদি কোনো ইনফরমেশন রিড করতে চাই বা কোনো ইনপুট যদি ফাইল থেকে নিতে চাই তাহলে কি আমরা রিড অপারেশন পারফর্ম করব। তো রিড হচ্ছে একটা সিস্টেম কল। এবং যদি আমরা কোনো ইনফরমেশন ফাইলের মধ্যে লিখতে চাই কার্নেলের মাধ্যমে, যে কার্নেল যদি আমাদেরকে পারমিশন দেয় তাহলে হচ্ছে কি রাইট সিস্টেম কল আমরা ইউজ করি। এবং আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? ফাইলটা ক্লোজ করে দিব। তো এই সকল সিস্টেম কল হচ্ছে যে ক্রিয়েট ফাইল অ্যান্ড ডিলিট ফাইল, ওপেন ফাইল অ্যান্ড ক্লোজ ফাইল, রিড রাইট রিপোজিশন, গেট ফাইল অ্যাট্রিবিউট, ফাইলে যে অ্যাট্রিবিউট যদি কোনো কিছু দরকার পড়ে আমরা নিতে পারি, বা কোনো মেটা ডেটা যদি দরকার পড়ে তখন আমরা নিতে পারি বা রিড করতে পারি। তো এই গেল হচ্ছে প্রসেস কন্ট্রোল এবং ফাইল ম্যানেজমেন্ট। তৃতীয়ত হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র মূলত দুটাই সিস্টেম কল ইউজ করা হয়, রিড অ্যান্ড রাইট। এখন ডিভাইস কি হতে পারে? ডিভাইস হতে পারে প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মনিটর। তো যদি প্রসেস যদি বলে যে আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা হচ্ছে মনিটরে কোনো কিছু আউটপুট দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? রাইট সিস্টেম কল ইউজ করতে পারি। যদি আমাদের রিড করা কোনো প্রয়োজন পড়ে সাপোজ কিবোর্ড থেকে বা কি স্ক্যানার থেকে, তখন হচ্ছে কি আমরা রিড সিস্টেম কল ইউজ করতে পারি। তো হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিকোয়েস্ট করা হয় ডিভাইসের কাছে। তো রিকোয়েস্ট হচ্ছে কার্নেলের মাধ্যমেই করা হয়। রিড রাইট রিপোজিশন, অ্যাটাচ করা হয়, ডিঅ্যাটাচ করা হয়। তো এই গেল হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। আমাদের চতুর্থ রকমের যে সিস্টেম কল রয়েছে সেটি হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। তো ইনফরমেশনের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মেটা ডেটা নিয়ে কথা বলি। তো মেটা ডেটা কি? ডেটা অ্যাবাউট ডেটা, একটা ডেটা সম্পর্কে যা যা ইনফরমেশন রয়েছে। সাপোজ যদি আমরা একটা অডিও ফাইল নিয়ে কথা বলি তো সেই অডিও ফাইলের সাইজ, ফরম্যাট, ডিউরেশন এগুলো হচ্ছে কি মেটা ডেটা। তো সেরকমই ইনফরমেশন মেইনটেনেন্সের ক্ষেত্রে প্রসেসের যে একটা প্রসেসের ইনফরমেশন আমরা বের করতে পারি, বা হচ্ছে ফাইলের ইনফরমেশন আমরা বের করতে পারি, বা ডিভাইস ইনফরমেশন বের করতে পারি, যে ডিভাইসটা সে এট এ টাইম হচ্ছে কি এনেবল কি না, বা সেই ফাইলে সেই ইনপুটটা রয়েছে কি না, বা একটা প্রসেসের ক্ষেত্রে সেই প্রসেসের আইডি কত, এই সকল ফ্যাক্টের ক্ষেত্রে যে সিস্টেম কল ইউজ করা হয় সেগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে ইনফরমেশন মেইনটেনেন্স। তো এই ইনফরমেশন মেইনটেনেন্স একটা গুরুত্বপূর্ণ একটি সিস্টেম কল হচ্ছে প্রসেস আইডি বা পিআইডি। তো এই সিস্টেম কল ইউজ করে হচ্ছে আমরা প্রসেস আইডি বের করতে পারি। তো পঞ্চমত আমাদের কাছে যে সিস্টেম কলের টাইপ রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন। তো কমিউনিকেশন দুইটা প্রসেসের মধ্যে কমিউনিকেশন হতে পারে, বা কোনো হচ্ছে আমরা কানেকশন ক্রিয়েট করতে পারি বা ডিলিট করতে পারি, কোনো মেসেজ বা টেক্সট বা কোনো ইনফরমেশন আমরা সেন্ড করতে পারি বা রিসিভ করতে পারি, কোনো ইনফরমেশন স্ট্যাটাস আমরা ট্রান্সফার করতে পারি, অ্যাটাচ করতে পারি, ডিঅ্যাটাচ করতে পারি। তো কমিউনিকেশনের ক্ষেত্রে যে মেইন সিস্টেম কল রয়েছে সেটি হচ্ছে পাইপ সিস্টেম কল। পাইপের মতো কাজ করে, যে একটা যদি আমরা টেক্সট বা একটা মেসেজ যদি আমরা সেন্ড করতে চাই বা রিসিভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পাইপ সিস্টেম কল ইউজ করা হয়। দ্বিতীয় আমাদের আরেকটা যে আমরা বলতে পারি, যদি কোনো মেমোরি যদি শেয়ার করে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে শেয়ার মেমোরি গেট বা SHM গেট। এখানে SH দ্বারা বোঝানো হচ্ছে যে শেয়ার্ড এবং M দ্বারা বোঝানো হচ্ছে মেমোরি। তো এই সিস্টেম কল ইউজ করা হয়। তো মূলত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমরা যেটা বুঝলাম যে ফক্স সিস্টেম কল। তো ফক্স সিস্টেম কল থেকে মেইনলি কোশ্চেন আসে সিস্টেম কলের মধ্যে। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বেসিক ক্যাটাগরি, যে জেনে রাখা ভালো যে এক্সিট, ওয়েট, স্লিপ কি, বা হচ্ছে ওপেন ফাইল, রিড ফাইল, রাইট ফাইল, ক্লোজ ফাইল, পাইপ কি, গেট শেয়ার্ড মেমোরি গেট কি, বা পিআইডি বা প্রসেস আইডি কি। প্রসেস আইডি চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে একটা আইডি থাকে বা প্যারেন্টের ক্ষেত্রে একটা আইডি থাকে। তো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য হচ্ছে প্রসেস আইডি ইউজ করা হয়। তো এই ছিল আজকে আমাদের লেকচার ভিডিও। যদি বুঝে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি আজকে লেকচার ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের রিচ প্রয়োজন প্রচুর পরিমাণে। এবং আগামী লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ফক্স সিস্টেম কল নিয়ে। এই সিস্টেম কলের বেসিক থেকে শুরু করে হাই লেভেলে যা যা ম্যাথমেটিক্স আছে সবই আমরা প্র্যাকটিস করব, কারণ অনেক ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে ফক্স সিস্টেম কল। তো সেই লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।